ইহুদিদের মধ্য থেকে এক ইহুদি ছিল লাবিদ ইবনে আসম। বলেন, লাবিদ নামটা কি? লাবিদ। এই লাবিদ নামক ইহুদি তার কন্যা সন্তানের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুল আশ্রইছেন, এই চুল গুলাকে তিনি নিয়া ওই চুলের ভিতরে 11টা গিট্টা দিয়া একটা কূপ ছিল, ওই কূপের ভিতরে নিচে রেখে দিয়েছেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হইল, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখাইয়ালু মা ফাআলা ওয়া লাম ইয়াফাল শাইআ। যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন, কাজ করে মনে থাকতো না। তো একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘরে তো পালা পালা করে যাইতেন, 3 দিন করে যাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার পালা যখন আসলো, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়া করতেছেন, আমি বুঝলাম না যে কি বিষয়। আমাকে বাদ দিয়া দেখা গেছে আল্লাহ তাআলার দিকে এত মনোযোগ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করতেছে, আল্লাহ আমার কি হয়ে গেল, আল্লাহ আমার কি হয়ে গেল। যে অনেক কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কিন্তু বলতেছেন যে করেন নাই। এই অবস্থা আল্লাহ পাক বুখারী শরীফের ভিতরে আল্লাহ পাক এই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাধ্যমে বর্ণিত আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ অবস্থার ভিতরে আল্লাহ পাক 2জন ফেরেশতাকে কি করলেন, আকাশ থেকে নাজিল করলেন। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে আর একজন পায়ের কাছে। তো একজন জিজ্ঞাসা করতেছেন এই লোকটা কি হইল। তো বুখারী শরীফের হাসিয়ার ভিতরে এই কথা আছে যে আহাদুহুমা জিবরাইল ওয়াল মিকাইল, যে এর মধ্যে একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল আলাইহিস সালাম। তো তারা যখন বলল যে এই যে লোকটার কি হয়েছে, তো বলা হইল যে আসলে এই লোকটাকে অমুক ব্যক্তি সে কি করছে, জাদু করছে। জাদু কিভাবে করছে, তো সেটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিরুনি দিয়া মাথা আশ্রাইতেন, এই মাথা আশ্রানোর সাথে অনেক সময় চুলগুলা চিরুনির সাথে লেগে যায় না, ওই চুলগুলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা গিট্টা দিছেন। গিট্টা দেওয়ার পরে খেজুর গাছের যেগুলা পুরুষ খেজুর গাছ, এই খেজুর গাছের মাদি খেজুর গাছের ভিতরে কাদির ভিতরে ঢুকাই দিচ্ছেন। কাদের ভিতরে ঢুকাইয়া তারপরে এটাকে কূপের ভিতরে ফেলাই দিচ্ছেন। তো এটা থেকে পরিত্রাণের কি উপায়? পরিত্রাণের উপায় বললেন ও যে সূরা ফালাক এবং সূরা নাস, এই 11টা আয়াত নাজিল হইল। 11টা আয়াত কি জন্য নাজিল হইল? ওই 11টা গিরা যে দিছিল, ওই 11টা গিরাকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে সেটাকে পড়লেন আর ফু দিলেন। যেই 11টা গিরাগুলা খুললেন আর ফু দিলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু সম্পূর্ণভাবে ভালো হয়ে গেলেন। এই পৃথিবীতে আল্লাহর পরে তো সর্বশ্রেষ্ঠ যে মানুষটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তাকে পর্যন্ত এই ইহুদিরা শেষ করার জন্য, ধ্বংস করা দেওয়ার জন্য, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, তারা এই ব্ল্যাক ম্যাজিক, এই জাদুর আশ্রয় নিচ্ছে। তাহলে জাদুবিদ্যা আছে কিনা বলেন? সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা মুস্তাকিল ভাবে কোরআনে কারীমের ভিতরে এটা নাজিল হয়েছে। আমার আলোচনার আজকে মূল যে বিষয়টা, আমার ভাই, আজকে দুনিয়ার ভিতরে মানুষ শয়তান এবং জিন শয়তান তো আছেই, মানুষদেরকে প্ররোচনা দেওয়ার জন্য, খারাপের ভিতরে লিপ্ত করার জন্য 24টা ঘন্টায় ইয়াজরি মাজরাদ দাম, শরীরের ভিতরে এটা কেমন যেন রক্তের মতো প্রবাহিত হইয়া খারাপ প্ররোচনা সে দিতেই আছে। আরেকটা হইল যে মানুষ শয়তানকে এই জিন শয়তান বিভিন্ন কি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। ওই জিন শয়তান থেকে মানুষ শয়তান অনেকগুলো এরকম থাকে, তো ওই শয়তানগুলাও মানুষের এই খারাপের জন্য কি করে থাকে, জিন শয়তান থেকে পরামর্শ নিয়ে থাকে। এই যে বর্তমান সময়ে এখন ক্রিকেট হইতেছে, খেলা, ক্রিকেট না কি খেলা, ফুটবল, ক্রিকেট না, তো ওই খেলোয়াড়দের ভিতরেও এক প্রতিপক্ষদেরকে এই পক্ষ তার অপর পক্ষকে খেলোয়াড় যাতে খেলতে না পারে, শক্তি না থাকে, এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করে তাকে শক্তি কি করে ফেলে, শেষ করে দেয়। বিভিন্ন জাদুকরের কাছে, বিশেষভাবে আপনারা এগুলো তো দেখে থাকবেন, বিভিন্ন ওয়ালের ভিতরে, খাম্বার ভিতরে তান্ত্রিক কামাখ্যা, এই তান্ত্রিক কামাখ্যা থেকে সে আনছে,
সে ভালোবাসা গড়াই দিব, জোড়া লাগাই দিব, বাচ্চা ওয়াই দিব, এই সমস্ত বিষয়গুলো ওখানে কি থাকে, লেখা থাকে। তো কিছু মুসলমানরাও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, তো মানুষের ভিতরে এই বিভেদ সৃষ্টি করার জন্য তাদের কাছে যায়। তাদের কাছে যাওয়ার পরে তারা বিভিন্ন সুই ফুটায়, পুতুলের ভিতরে সুই ফুটায়, তারপরে এটা এই বিভিন্ন চুল ঠুল আইনা, বিভিন্ন মরা কাকের নোক আইনা, এগুলা করে বিভিন্ন রকম কুফুরি কালাম এবং জাদুগুলা করে। তো মানুষের ভিতরে এই বিষয়গুলাও ব্যাপকভাবে আমাদের কাছে মাঝে মাঝে আসে। আমরা কিছু এগুলার কোরআন হাদিসে কিছু রুকিয়া করে থাকি, ঝাড়ফুঁক করে থাকি। তো দেখা গেছে যে এই মানুষটা, আমাদের যে মুহতামিম সাহেব আছেন, তিনিও এই এই কাজ করে থাকেন। আল্লাহ পাক যুগে যুগে যত সমস্যা দিয়েছেন, এটা সমাধানের জন্য লোকও রাখছেন। কিন্তু কিছু মানুষ এটাকে কেন্দ্র করে নকল ফকির, ওঝা, ঝাড়ফুঁক কইরাম মানুষ থেকে লক্ষ লক্ষ টাকাও কামায়, পাশাপাশি মানুষের ঈমানটাও শেষ করে দেয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে এটা লিখছেন, কোরআনে কারীমের ভিতরে আসছে। কোরআন শরীফ থাকলে আপনাদেরকে দেখাই দিতাম যে ওমা হুম বিদ্দারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। পৃথিবীতে যত শক্তি থাকুক না কেন, আল্লাহ পাকের শক্তি ব্যতীত কোনো শক্তি কাজ করতে পারে না। বলেন, আল্লাহর শক্তির উপর কোনো শক্তি আছে? যত কুফরি শক্তি বলেন, জিন্নাত শক্তি বলেন, শয়তানের শক্তি বলেন, সমস্ত শক্তির উপরে আল্লাহ পাকের শক্তি। একমাত্র আল্লাহ পাকের শক্তি সমস্ত শক্তির উপর প্রাবল্য। কিন্তু মুসলমানদের দুর্বল ঈমান, আমার ভাই, এটার কারণে বহুত মানুষ এখন পেরেশান। জায়গায় জায়গায় আমাদের কাছেও আসে, জিন্নাতে ধরে, এটা ধরে, সেটাই ধরে, ঘরের ভিতরে মন মালিন্যতা। এই যে দেখেন বিভিন্ন সময়ের ভিতরে আজকে যে পরিমাণ ইয়ার ভিতরে দেখা যায়, মাঝে মাঝেই আসলে শয়তান তো শয়তানের জায়গায় আছে, মানুষ যেন কত শয়তান হয়ে গেছে এটা কে জানবো? কিভাবে যে মানুষকে মানুষ ধোঁকা এখন দিতেছে, মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের জন্য ছিল, সেই জিনিসটাকে আজকে কি করে ফেলছে, সম্পূর্ণ উল্টায় ফেলছে। তো এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে অনেকের ব্যবসা বাণিজ্য ভালো, তাকে শেষ করে দিতেছে, এমন ভাবে অসুস্থ রাখতেছে। সব জায়গায় সে এগুলা করতেছে, কিন্তু কোনো প্রতিফল নাই। ব্যবসা করতেছে, স্বামী স্ত্রী সবসময় লাগিয়ে রয়েছে, কথা শোনে না, ছেলে প্লেনের অবস্থা খারাপ। তো অনেক কিছু অনেক সময় বাহ্যিক নজর বুঝে আসে না। অনেক ভাইরা আছেন অনেকে, আরে হুজুররা এগুলো আগে বলে কিছু টাকা পয়সার জন্য। না 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 ভাই, আমি তো কোরআনে কারীমের সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়লাম। বুখারী শরীফ থেকে আমি জানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আপনাদেরকে শোনাইলাম। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাদেরকে শোনাইলাম। তো এরপরে কি এটার উপরে বিশ্বাস আসে না? তো এগুলো আসলে অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে। ওই জমানার ভিতরে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীর উপরে এটা প্রয়োগ করছিলেন। আর এই জামানার ভিতরে আল্লাহ তাআলা এই সূরা বাকারার ভিতরে এই যে জাদু, ব্ল্যাক ম্যাজিকের কথা বললেন, এটার কি কারণ? এটা আমাদের শিক্ষার জন্য না? যে জমানা যত যাইতে থাকবে, জমানা যত কিয়ামতের দিকে আগাবে, তত বেশি মানুষের খারাপই পৃথিবীতে আসতে থাকবে। কেউ কারো ভালো দেখতে পারবে না, দেখতে চাইবে না। ভালো দেখতে চাইলেই তার কাছে খারাপ লাগবে। এই জন্য সারা বিশ্বময় এই ব্ল্যাক ম্যাজিক এর এক বিশাল বিষয়। এমন ভাবে এই জিন শয়তানরা, তারপরে ম্যাজিশিয়ান যারা আছেন, জাদুকররা আছেন, এমন ভাবে করতেছে যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। খেলোয়াড়দের কথা তো বললাম, দুই একটা কথা। এভাবে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, বিভিন্ন ভাবে মানুষ আজকে ব্ল্যাক ম্যাজিকের শিকার। আমরা দাজ্জালের কথা শুনছি না? দাজ্জাল, যে সে আসবে, আসার পরে এই অবস্থা এরকম হবে যে তাকে সে বলবে যে আমাকে খোদা মানো। যারা খোদা মানবে তাদেরকে বৃষ্টি দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, সেটা দিয়ে দিবে। আর যারা মানবে না তাদের মধ্যে থেকে এক ব্যক্তিকে আনবে, আনার পর তাকে জব করবে, কুটি কুটি করবে, কুটি কুটি করার পর তাকে আবার বলবে কি হয়ে যাও, জীবিত হয়ে যাও। তারপর সে আবার কি হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। এবং ওই ব্যক্তি বলবে তুই যে দাজ্জাল, এটা আগে সন্দেহ থাকলেও এখন আমার আর কোনো কি নেই, সন্দেহ নাই। দেখেন এই দাজ্জালের এই যে শক্তি,
ওই দাজ্জাল তো যেটা মূল যেটা আছে সেটা তো আসবে সঠিক সময়, কিন্তু দাজ্জাল আসার আগে দাজ্জালের চেলা মুন্ড পরিবেশ আগে থেকেই তৈরি হয়ে যাবে। আপনি মনে করবেন যে দাজ্জাল তো আসবে আখিরি জমানার ভিতরে, হুজুররা যেটা বলেন, কিন্তু দাজ্জাল আসার আগে মানুষরূপী দাজ্জাল এরকম বহুত পৃথিবীতে আসতে থাকবে এবং তারই ফোকাসে এই মানুষরূপী শয়তানগুলা কাজ করতে থাকে। কারণ দাজ্জাল এরা দাজলুন থেকে, আর আরবিতে দাজলুন এই শব্দটা বলা হয় যেন একটা জিনিস একরকম আছে সেটাকে একটা কোনো কিছুর প্রলেপ দিয়া অন্য কিছু বানায় ফেলা। বিষয়টা একরকম, বিষয়টা দেখতে একরকম, কিন্তু যখন আপনি প্রলেপ দিয়ে দিবেন, একটা জিনিসের প্রলেপ, স্বর্ণ বা রূপার কোনো প্রলেপ দিয়ে দিবেন, তখন জিনিসটা কি বোঝা যাবে? তো দাজ্জালকে দাজ্জাল এই জন্য বলে, সে সত্যকে এমন ভাবে মিথ্যা দ্বারা খলতমলত করবেন, মিথ্যা দ্বারা মিশ্রিত করবেন যে মানুষ সত্যকে চিনতেই পারবে না। আর মানুষের ভিতরে যখন এরকম হেজিটেশন থাকবে, মানুষ যখন এরকম হতাশায় ভুগবে, তখন সে আল্লাহর নাম ঠিক মতো নিতে পারবে না ভাই। মানুষ যখন পেরেশান থাকে তখন কি আল্লাহর নাম ভালোভাবে নিতে পারে? আমাদের মতো দুর্বল মনা ইমান যারা আছেন, তো আমরা কিভাবে, আল্লাহ যদি আমাদেরকে সুখে রাখেন, আফিয়তের সাথে রাখেন, তো আমরা সহজে আল্লাহ তাআলাকে ডাকতে পারি। তো মানুষ যখন হেজিটেশনে থাকে, ডিপ্রেশনের ভিতরে থাকে, তখন আল্লাহকেও ঠিক মতো ডাকতে পারে না। এই জন্য কোরআনে কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন এটা বলছেন যে আল্লাহ পাক হুফাজা ফেরেশতা, আগে পরে পিছে সামনে 11 জন, কোন জায়গায় 9 জন ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া এই সমস্ত দুষ্ট জিন এবং খারাপ জিন্নাতের বিভিন্ন প্রভাব থেকে মানুষকে রক্ষা করে থাকেন।